আমরা এখন শিপিং সেটিংসের আরও কিছু বিস্তারিত জানার চেষ্টা করব। ইতিমধ্যেই আমরা শিপিং অপশন, ফ্ল্যাট রেট, ফ্রি শিপিং ইত্যাদি দেখেছি। এ পর্যায়ে জানব ফ্ল্যাট রেটে শিপিং ক্লাস ব্যবহার পদ্ধতি। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিচের দিকে আমরা এসএ পরিবহন এবং সুন্দরবন কুরিয়ার নামে দুটি ক্লাস ডিক্লেয়ার করে রেখেছি এবং দুটির জন্য আলাদা আলাদা চার্জ ঘোষণা করে রেখেছি। অ্যাডিশনাল কস্টের এই অংশে কস্ট অ্যাডেড আমরা দিয়েছি পার ক্লাস চার্জ শিপিং ফর ইচ শিপিং ক্লাস ইন অ্যান অর্ডার। প্রত্যেক অর্ডারে আলাদা আলাদা শিপিং ক্লাস অনুযায়ী রেট ধরা হবে। এই শিপিং ক্লাস মূলত যারা প্রোডাক্ট অ্যাড করবে অর্থাৎ প্রোডাক্ট সেলের জন্য আমাদের সাইটে রাখবে তারাই নির্ধারণ করে দিবে যে সে কোন মাধ্যমে প্রোডাক্ট ক্রেতার কাছে পৌঁছতে চাচ্ছে। হতে পারে তার কাছে এসএ পরিবহন আছে, সে তার প্রোডাক্টের জন্য এসএ পরিবহন সিলেক্ট রাখতে পারে। আর যদি কেউ মনে করে তার কাছে সুন্দরবন আছে, সুন্দরবনের রেট কম, এ হিসেবে সে চাইলে সুন্দরবন সিলেক্ট করে রাখতে পারে। যাই হোক, আমরা এখন এর প্র্যাকটিক্যাল দেখব। এজন্য শুরুতেই আমরা একটু প্রোডাক্টে ফিরে যাচ্ছি। আমরা দুটি প্রোডাক্ট অ্যাড করেছি, একটি হচ্ছে ফরেক্স ট্রেডিং এবং অপরটি পিএইচপি গুরু। আমরা একটু পিএইচপি গুরু এডিট করে দিচ্ছি। যখনই আমরা এই প্রোডাক্ট অ্যাড করেছি তখন যে শিপিং সেটিংস করা হয়েছিল সেই অংশে আমরা কিন্তু নো শিপ এটি রেখেছি। এখানে লেখা আছে শিপিং ক্লাসেস আর ইউজড বাই সার্টেন শিপিং মেথড টু গ্রুপ সিমিলার প্রোডাক্টস। আমরা যদি এই অংশে সুন্দরবন কিংবা এসএ পরিবহন যে দুটি এই মুহূর্তে আছে এর যে কোনো একটি বেছে নেই, তাহলে ক্রেতা যখন অনলাইন থেকে ই কমার্স সাইট থেকে এই প্রোডাক্টটি কিনবে, বিশেষ করে আমরা এখন দেখাচ্ছি পিএইচপি গুরু, সেই প্রোডাক্ট সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তার কাছে পাঠানো হবে এবং এর জন্য যে বরাদ্দ, যে কস্ট ধরা হয়েছে $30, এটি ক্রেতাকে দিতে হবে। এই অংশটি কিন্তু আমরা প্রোডাক্ট আপলোড করার সময় কিংবা প্রোডাক্ট অ্যাড করার সময় সিলেক্ট রাখব। এরপরে ক্লিক করছি আপডেট। কোন কোন মাধ্যমে প্রোডাক্ট পাঠানো যেতে পারে সেটি কিন্তু আমরা শিপিং সেটিংস অধ্যায় থেকে জেনে নিয়েছিলাম। যা হোক, আমরা এখন চলে যাচ্ছি ফ্রন্ট পেজে। এখান থেকে শপ, এখানে আমরা পিএইচপি গুরু এটিকে অ্যাড টু কার্ট ক্লিকের মাধ্যমে কার্টে নিয়ে আসছি। কোয়ান্টিটি 1 আমরা এখানে 3 করে দিচ্ছি, অর্থাৎ 3টি প্রোডাক্ট কিনব। টোটাল দেখা যাচ্ছে 450। নিচের দিকে কার্ট সাব টোটাল 450, শিপিং ফ্ল্যাট রেট 50, যেহেতু আমরা ফ্ল্যাট রেটে দিয়েছিলাম 20 এবং সুন্দরবন কুরিয়ারের জন্য বরাদ্দ হয়েছে 30, টোটাল ফ্ল্যাট রেট হচ্ছে 50। ক্লিক করছি প্রসেস টু চেক আউট। এখানে দেখা যাচ্ছে ইয়োর অর্ডার, প্রোডাক্ট টোটাল পিএইচপি গুরু টিউটোরিয়াল 3, দাম হচ্ছে 1350, কার্ট সাব টোটাল 1350, শিপিং চার্জ এটি কিন্তু 50 ধরা হয়েছে। আমরা যদিও একের জায়গায় 3 করে দিয়েছি, তারপরেও কিন্তু তিনটির জন্য আলাদা আলাদা রেট ধরা হয়নি। যেহেতু 3টি টিউটোরিয়াল একই পরিবহনে যাচ্ছে, সে কারণে
এখানে ফ্ল্যাট রেট 50 প্রদর্শিত হচ্ছে এবং অর্ডার টোটাল 1400 পাউন্ড প্রদর্শিত হচ্ছে। যাই হোক, আমরা আবারও চলে যাচ্ছি ড্যাশবোর্ডে। এখানে শিপিং সেটিংস অধ্যায়ে আরও একটি বিষয় আপনাদেরকে দেখাবো। ধরুন আমরা ফ্ল্যাট রেট থেকে কস্ট পার অর্ডার এটি 0 করে দিচ্ছি। এ পর্যায়ে আবারও সেভ চেঞ্জেস। এখন আমরা যদি আমাদের কার্ট পেজকে রিলোড করি তাহলে কিন্তু অর্ডারের ভেতরে একটু পরিবর্তন খুঁজে পাবো। কার্ট সাবটোটাল 1350, শিপিং ফ্ল্যাট রেট 30। যেহেতু ফ্ল্যাট রেটের এই অংশে আমরা 0 করেছি, এখানের যে 20 সেটি কিন্তু আমাদের কার্ট থেকে মাইনাস হয়েছে। এছাড়াও আমরা কিন্তু ফ্রি শিপিং, লোকাল ডেলিভারি ইত্যাদি অপশনস ব্যবহার করতে পারি। এর একটি ব্যবহার কৌশল হচ্ছে, ধরুন সুন্দরবন কুরিয়ার, এই অংশে যদি আমরা শিপিং মেথড ব্যবহার করি তাহলে প্রোডাক্ট পৌঁছে যাবে একদিনে, দিতে হবে $30। ফ্রি শিপিংয়ের যে সেটিংস আমরা করেছি এটি আমরা এনেবল রেখেছি। আমরা এই অংশে একটু যোগ করে দিতে পারি 7 ডেজ। কেউ যদি চায় যে ফ্রিতে নিবে তাহলে সে 7 দিনের ভেতরে প্রোডাক্ট পাবে। আমরা সেভ চেঞ্জেস ক্লিক করছি। এবারে চলে যাচ্ছি লোকাল ডেলিভারি। এখানে আমরা টাইটেল করে দিচ্ছি 3 ডেজ। এজন্য ফিক্সড তাকে $15 দিতে হবে কিংবা 15 পাউন্ড। স্পেশালি যদি কোনো জিপ কোড দিতে চাই তাহলে সেটি দেওয়ারও ব্যবস্থা এখানে আছে। মেথড অ্যাভেলেবিলিটি আপাতত অল অ্যালাউড কান্ট্রি সেটি দিয়ে সেভ চেঞ্জেস ক্লিক করছি। আবারও চলে যাচ্ছি কার্ট পেজে, করছি রিলোড। যে পরিবর্তনগুলো আমরা করেছি সেগুলো কিন্তু এখানে প্রদর্শিত হবে। শিপিং ফ্ল্যাট রেট, এছাড়াও আছে ফ্রি শিপিং 7 ডেজ, 7 দিন লাগবে যদি ফ্রিতে নিতে চাই। লোকাল ডেলিভারি 3 ডেজে নিতে চাইলে লাগবে 15 পাউন্ড। আমরা যদি চাই যে আমরা $30 নিব না, একজন কাস্টমার হিসেবে যদি আমি এটি সিদ্ধান্ত গ্রহণ করি তাহলে দেখা যাচ্ছে অর্ডার টোটাল পরিবর্তিত হয়েছে 1365। এখন নিচ থেকে প্লেস অর্ডার, কাস্টমারের কাজ কিন্তু শেষ। এখন আমি আবার একজন সাইট অ্যাডমিন কিংবা সাইট কর্তৃপক্ষ হিসেবে যদি আমাদের অর্ডারগুলো চেক করি তাহলে এখানে আরও কিছু অর্ডার খুঁজে পাবো। লাস্ট যে অর্ডারটি হলো 1365 অর্ডার টোটাল। এই অংশে আমরা যদি ডিটেলসে যাই তাহলে দেখতে পাচ্ছি শিপিং হিসেবে কাস্টমার চাচ্ছে লোকাল ডেলিভারি, যেটি ডান পাশে শিপিং অধ্যায়ে দেখানো হয়েছে, এবং তার কস্ট ধরা হয়েছে 15 পাউন্ড। মেথড লোকাল ডেলিভারি, অর্ডার টোটাল 1365 শিপিং সহ। এই অংশ দেখেই কিন্তু সাইট কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করবে কোন মেথডে প্রোডাক্ট ক্রেতার কাছে পাঠানো হবে। আশা করছি শিপিং নিয়ে এখন আর জটিলতার কিছু নেই। আপনারা একটু ঘাটাঘাটি করলেই কাজটি খুব সহজেই করতে পারবেন। ধন্যবাদ।